নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। কিছু কিছু ছেলে এবং মেয়েদের নিয়ে বাবা মারা প্রচণ্ড পরিমাণে অতিষ্ঠ। পড়াশোনায় মন নেই বা বাড়ির মধ্যে ভাই বোনের মধ্যে মিল নেই, সব সময় ঝগড়া ঝাঁটি, কিছুতেই বাবা মা থামাতে পারছে না। বাবা মা দিনের পর দিন এই সন্তানদের এই কারণে একদম চিন্তিত হয়ে পড়ছেন, কিন্তু কিছুতেই বুঝিয়ে ওদেরকে ঠিক করতে পারছেন না। কিন্তু এই সন্তানরা নিজের কেরিয়ার করতে পারছে না। আজকে কোনো কাজ করছে, যেটুকু কাজ করছে সেটুকু নিজেদের নেশাগ্রস্তে মিশে গিয়ে বা বন্ধুবান্ধবের সঙ্গে মিশে গিয়ে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে। বাড়িতে বাবা মাকে সম্মান করছে না, নিজের বোনকে সম্মান করছে না, নিজের দাদাকে সম্মান করছে না, দাদা ভাইকে সম্মান করছে না। দাদা ভাইয়ের মধ্যে ঝামেলা হলে মা বাবা থামাতে গেলে সেই ছেলেদের হাতে মা বাবা মার খাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই অবাধ্য সন্তানকে কি করলে বাধ্য করা যাবে, সেই নিয়ে আজকে আমি একটি টোটকা বলবো। সেই টোটকাটি অবশ্যই শুনুন আর অবশ্যই সন্তানদের ওপর প্রয়োগ করুন। আপনি কি করবেন, সামনে সরস্বতী পুজো, যে সরস্বতী পুজোতেই যে টোটকাটি করতে হবে সেটাও করলে হবে। এছাড়া যদি বৃহস্পতিবার দেখে আপনি হলুদের গুঁড়ো নেবেন, তার মধ্যে আপনি যে সন্তান ঘরে বেশি অবাধ্য, যে সন্তানদের মধ্যে মিল নেই বা সেই সন্তানদের নাম করে করে ওই হলুদের গুঁড়ো, 1 বাটি হলুদের গুঁড়ো নেবেন। ওই রান্না করার যে হলুদের গুঁড়ো, সেই হলুদের গুঁড়োতেই হবে। ওই হলুদের গুঁড়োর মধ্যে একটি করে আপনি তিল আর একটি করে লবঙ্গ একত্রে, 2 হাতে একটি লবঙ্গ এবং একটি তিল এক হাতে ধরে সেই সন্তানের নাম করে ওই হলুদের ওপর একটা করে 11 বার করে ফেলবেন। আপনার প্রথম সন্তান হয়ে গেল বা দ্বিতীয় সন্তান ওই হলুদের ওপর ফেলবেন। ফেলে জল দিয়ে ওর সঙ্গে আটার গুঁড়ো মিশিয়ে ভালো করে একত্রে মেখে ওটি আপনি আপনার আশেপাশে পুকুর বা নদী বা গঙ্গাতে যতটা পারবেন, যত দূরে পারবেন আপনি ওটাকে ছুঁড়ে ভাসিয়ে দেবেন। দেখবেন ও যত ভাসবে, ভাসতে 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 যখন হয়ে যাবে, তখন আপনি বাড়ি যখন চলে আসবেন, আস্তে আস্তে ঠিক এরকম বৃহস্পতিবার, মানে আপনাকে 11টি বৃহস্পতিবার এরকম করতে হবে। 11টি বৃহস্পতিবার দিন করুন, এবং না হলে সরস্বতী পুজো দেখে, সরস্বতী পুজো যে তারিখে পড়বে, যে দিনে পড়বে, সেই দিন থেকেও আপনি স্টার্ট করতে পারেন। এবং এই টোটকাটি করার পর আপনার সন্তান কতটা বাধ্যে এসছে সেটা ভালো মতো দেখুন, জানুন। তারপরে যদি কোনো রকম অসুবিধা হয়, স্ক্রিনের ফোন নম্বরে ফোন করে সরাসরি আমার সাথে কথা বলুন। সন্তানদের বাধ্যে কিভাবে কি করলে, কি আলোচনা যদি করতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদের সাহায্য করব। অতি শীঘ্রই আমাকে ফোন করুন, আপনাদের আমি পাশে আছি, থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।